বাংলার হৃদয়ে হাওরের কূল ঘেঁষে একটি সাংস্কৃতিক সূর্য উদিত হয়েছে। এটি কেবল একটি ভবন নয়, এটি আমাদের গানের আমাদের স্মৃতির রত্নভাণ্ডার। এটাই হচ্ছে শৈলজারঞ্জন সংস্কৃতি কেন্দ্র। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামে অবস্থিত এই সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণ হয়েছে প্রায় 40 কোটি টাকা ব্যয়ে। প্রায় 2.5 একর জমির উপর গড়ে উঠেছে একটি 3তলা ভবন, অডিটোরিয়াম, গ্রন্থাগার, জাদুঘর ও সবুজ প্রাঙ্গণ। স্থাপত্যে শান্তিনিকেতনের ছাপ, কিন্তু হৃদয়ে বাংলাদেশের প্রাণ। এই কেন্দ্রটি নামকরণ করা হয়েছে রবীন্দ্রসঙ্গীত চর্চা শৈলজারঞ্জন মজুমদারের নামে। তিনি ছিলেন শান্তিনিকেতনের সঙ্গীত ভবনের অধ্যক্ষ, রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহভাজন। তার হাত ধরে তৈরি হয়েছে শত শত সঙ্গীত শিল্পী। তিনি ছিলেন একজন জীবন্ত গীতবেদ, যার সুর আজও বাংলার বাতাসে ভেসে বেড়ায়। এই কেন্দ্রটি শুধুমাত্র গান শেখার জায়গা নয়, এটি একটি সংস্কৃতি সংরক্ষণের তীর্থক্ষেত্র। এখানে প্রশিক্ষণ, গবেষণা, অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়। দুই বাংলার সাংস্কৃতিক বিনিময়ের এক অনন্য সেতুবন্ধন হিসেবে কাজ করে এই কেন্দ্র। এখানেই স্থানীয় শিল্পী, শিক্ষার্থী ও সাংস্কৃতিক প্রেমীরা এই কেন্দ্রকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে। তাদের কণ্ঠে শুধু একটি বাক্য, এটি আমাদের গর্ব, আমাদের কেন্দ্র, আমাদের সংস্কৃতির ঘর। শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র এটি শুধুই একটি স্থাপনা নয়, এটি একটি আন্দোলন, একটি ইতিহাস, একটি আগামীর প্রতিশ্রুতি। যেখানে সুর থেমে যায়, সেখানেই শুরু হয় হৃদয়ের কথা। শৈলজারঞ্জন সংস্কৃতি কেন্দ্র সেই নীরব কথাগুলোকে সুরে পরিণত করে। এটি শুধু অতীতের গর্ব নয়, ভবিষ্যতের আলো বয়ে আনে। যারা গান ভালোবাসে, যারা বাংলা ভালোবাসে, তাদের জন্যই এই কেন্দ্র। এখানে আসলেই বোঝা যায় সংস্কৃতি কাকে বলে। সংস্কৃতির যে বাতিঘরটি একদিন বাংলাকে পথ দেখাবে, তার নাম শৈলজারঞ্জন সংস্কৃতি কেন্দ্র।